আমরা জানি সদকায়ে জারিয়া যে আমল হতে থাকে, যেমন দুনিয়া থেকেও যদি একটা মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে যে কোনোভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, তো এই মসজিদ যত দিন থাকবো কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত আমল হবে, যত মুসল্লি নামাজ পড়বে, সেখান থেকে কিছু একটা অংশ সোয়াব যে ব্যক্তি মসজিদ তৈরি করতে সহযোগিতা করলো তার আমল নামায় লেখা হতে থাকবে। ওই ব্যক্তি যদি মারা যায় তারপরও তার আমল নামায় এই সোয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে মসজিদ যতদিন থাকে। তো এটাকে বলে সদকায়ে জারিয়া। তো এই রকম আরও অনেক নেকির কাজ আছে, তো এইরকম আরও অনেক সওয়াবের কাজ আছে। সদকায়ে জারিয়া যেরকম হয় এরকম গুনায়ে জারিয়াও একই প্রসেসে কাজ করে। যেমন আমরা যারা বর্তমানে তো সোশ্যাল মিডিয়া ছাড়া চলেই না, আমরা সোশ্যাল মিডিয়ায় কত খারাপ ছবি টবি দেখে ফেলি, অথবা এগুলার মধ্যে লাইক কমেন্ট করি অথবা পোস্ট করি। ধরেন একটা ফেসবুকের মধ্যে একটা সেলিব্রিটির ছবি লাইক করলাম, কমেন্ট করলাম অথবা পোস্ট করলাম, তো এখন যদি মারা যাই তাহলে এই লাইক কমেন্ট পোস্ট এটি থেকেই যাবে, এটি কিয়ামত পর্যন্ত অনলাইনে থেকেই যাবে। তো এই যে এই খারাপ একটা পিকচারের মধ্যে লাইক কমেন্ট পোস্ট করলাম, তো এইটা গুনাহে জারিয়া হিসাবে আমার আমল নামায় গুনাহ লিখতেই থাকবে। অনেক ভয়ঙ্কর একটা বিষয় এটা আর কি। যারা ইসলাম মেনে চলেন অথবা যারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর নৈকট্য লাভ করতে চান, সওয়াব কামাইতে চান, তাদের জন্য এটা অনেক বড় একটা সমস্যা, অনেক বড় একটা গুনাহ, অনেক বড় একটা রিস্কের কাজ। তাই বলবো সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে কোথায় কি লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, পোস্ট করতেছেন, একটু দেখে শুনে তারপর লাইক কমেন্ট পোস্ট করবেন ইনশাআল্লাহ। আমার পাশে কাজ চলতেছে সারাদিনই, অনেক দিন চলবো, তো ভিডিওর মধ্যে নয়েজ হইতেছে, সবাই নয়েজগুলা ইগনোর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করে।